আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 29শে জুন সোমবার 2026 এই মুহূর্তে পাওয়া মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আবারও দেশের উপর সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। আজ রবিবার সকাল থেকে দেশের বেশিরভাগ জেলায় আকাশ মেঘাচ্ছন্ন। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে আবারও ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রীগুনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ দেশের উত্তরাঞ্চলের একাধিক জেলায় অস্থায়ী দমকা বা জড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। এদিকে জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, আঘাত আনতে পারে দেশের দক্ষিণাঞ্চলে, শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে? আজ রাতে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি সারা দেশের বেশিরভাগ জেলায় ইতিমধ্যে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। বর্তমান খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে। এবং এদিকে ঢাকা সহ উত্তরাঞ্চল, ময়মনসিংহ, রংপুর এবং এদিকে রাজশাহী বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘলার সঙ্গে এখানে বিশেষ করে পশ্চিম দিকের মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে গোমস্তাপুর সহ পোরশা, এখানে মালদা সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের আকাশ বর্ধমান প্রায় এখানে পরিষ্কার রয়েছে, শান্তিপুর, চন্দ্রনগর কিছুটা পরিষ্কার রয়েছে বাঁকুড়ার দিকেও, তবে দুয়াক এলাকায় দুর্গাপুর, তারপর এদিকে চাকুলিয়া এই অঞ্চলে, জামশেদপুর, বেলডাঙ্গা এখানে এবং এদিকে বাড়িপদ অঞ্চল জলেছাড়া ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর উপর আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। তো আগামীকাল থেকে কীরকম থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি, বিশেষ করে আমরা চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল সোমবার 29শে জুন সকাল থেকে যদি আমরা একটু দেখি, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এছাড়া পশ্চিমাঞ্চল সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ রয়েছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এখানে চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, মিহিজাম, কাতুয়া, মেহেরপুর সহ জয়সুর এখানে বেশ কয়েকটি অঞ্চলে প্রবল বেগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আরও দেখতে পাচ্ছি বিশেষ করে এখানে চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় টেকনাফ, কক্সবাজার, উকিয়া, চানমাটি, তারপর এখানে মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া সহ এবং এখানে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের আরও এখানে বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড বেগে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে কাকড়াছড়ির দিকে, তারপর ছাগলনাইয়া, ভেলুনিয়া, লাকসাম, চৌমুহনী, কুমিল্লা, উদয়পুর, তারপর ব্রাহ্মণপাড়া, হোমনা, নরসিংদী, ঢাকা, ধামরাই, কাপাসিয়া এবং নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর যদি আমরা একটু আরও দেখি, এখানে দেখুন আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্বাঞ্চল, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে, রাজশাহী বিভাগেরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বুধবার 1 তারিখ নাগাদ দেশের উত্তরাঞ্চলের একাধিক এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন একেবারে উত্তর অঞ্চলে এদিকে দেখুন কোচবিহার, তারপর এখানে পঞ্চগড়, শিলিগুড়ি, সুরঙ্গা সহ এখানে অধিকাংশ এলাকায় তীব্র ভয়াবহ বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বৃহস্পতিবার 2 তারিখ নাগাদ দেশের উপর বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এরপরে 3 তারিখ নাগাদ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এছাড়া জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। উপকূলবর্তী বেশ কিছু জেলার উপর শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তখন দেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে এখানে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় বিশেষ করে আগামী 10 তারিখের ভিতরে মঙ্গলবার 7 তারিখের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। টেকনাফ, কক্সবাজার, উকিয়া, চানমাটি, মহেশখালী, কুতুবদিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙ্গামাটি, কাকড়াছড়ি সহ সন্দ্বীপ, হাতিয়া এবং উপকূলবর্তী জেলাগুলোর পর বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, এদিকে খোলাপাড়া, লালমোহন, সুন্দরবন, এখানে মঠবাড়িয়া এবং এদিকে হবি এখানে বিশেষ করে উপকূলের অনেক এলাকায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করা হয়েছে।
প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত বর্তমান এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার চরিত্র খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।